ফিট থাকতে গেলে যেটা করণীয়, ভাত কিন্তু কম খেতেই হবে। মানে দ্বিতীয় কোনো অপশন নেই। যদি ফিট থাকতে হয়, কর্মজীবনে যে যত ব্যস্তই হোক তাকে অন্তত 1 ঘন্টা করে নিজের জন্য টাইম বের করতে হবে। বিশ্বজিৎ, এটা আমাকে বলো যে বাঙালিরা মাছ ভাত খায়, 3 বেলা ভাত খাচ্ছে বাঙালিরা, কিন্তু তারপরে তো ভুঁড়ি বাড়ছে, আমরা ফিট থাকবো কি করে? ফিট থাকতে গেলে যেটা করণীয়, ভাত কিন্তু কম খেতেই হবে। মানে দ্বিতীয় কোনো অপশন নেই। যদি ফিট থাকতে হয়, কর্মজীবনে যে যত ব্যস্তই হোক তাকে অন্তত 1 ঘন্টা করে নিজের জন্য টাইম বের করতে হবে। যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে কোনো সাঁতার কাটা হতে পারে, হাঁটা হতে পারে, রান হতে পারে, জিম হতে পারে, যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি 1 ঘন্টা করতে হবে। আর অবশ্যই ভাত খাওয়া কমাতে হবে। দুপুরে একবার মাছ ভাত একদম বাঙালিয়ানা তুমি খাবার খাও, সকালে একটু হালকা খাবার খাও, ইভিনিং এ বা ইভিনিং এর দিকে একটু ফ্রুট স্যালাড খাও, রাতের দিকে একটু তুমি ওটস, ডাল সিদ্ধ বা 200-100 গ্রাম চিকেন বা 2 পিস মাছ, এরকম খাওয়া দাওয়া করলে আমার মনে হয় ফিট থাকাটা অনেক সহজ। কিন্তু যেটা ফার্স্টেও বলেছি, 1 ঘন্টা থেকে 40 মিনিট একটা কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার। সেটা জিমে যাওয়া যেতে পারে বা যে কোনো ভাবে করা যেতে পারে। এইভাবে ফিট থাকা সম্ভব, কিন্তু 3 বেলা ভাত খেয়ে ফিট থাকা সম্ভব না। যারা ফিট থাকার দাবি করে, গ্রামে অনেকে বলে না, তারা 3 বেলা ভাত খেয়েও তার থেকে বেশি হার্ড ওয়ার্ক করে ফেলে মাঠে গিয়ে, তাই জন্য তাদের দেখে ফিট মনে হয়। কিন্তু সেটা কিন্তু যারা নর্মালি থাকে, নর্মালি কাজ কামের মধ্যে থাকে, অফিসিয়াল ডিউটি করে, তারা কিন্তু সেটা কখনোই ফিট থাকতে পারবে না। আর একটা প্রশ্ন, এখন যে সময়টা আমরা অনেকেই ফ্যাট হচ্ছে, অনেকেই মোটা হচ্ছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তারা নিজেদের চেহারা হালকা করার জন্য ইনজেকশন থেকে শুরু করে মেডিসিন ইউজ করছে। এটা তো অনেক ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রে হার্মফুল হতে পারে। অবশ্যই অবশ্যই, এটা তো অবশ্যই হার্মফুল, তো অবশ্যই। তবে সব থেকে সহজ একটা পদ্ধতি, যেটা আমরা যদি ফিট নিজেরা থাকতে চাই, মুখে একটু কষ্ট করে মুখটাকে বন্ধ রাখার চেষ্টা করতে হবে। আর যত শর্টকাট আছে, আমরা অ্যাজ এ বডি বিল্ডার হিসাবে বলছি, আমরাও অনেক ক্ষেত্রে শর্টকাটের কোনো পদ্ধতি অ্যাপ্লাই করার চেষ্টা করি। অ্যাজ এ বডি বিল্ডার আমি নিজেই বলছি, আমরা যখন কম্পিটিশন করি আমরা বডিতে অনেক কিছু নিই, সেগুলো আমাদের ক্ষতি করে। সেটা বলতে কোনো দ্বিধা নেই, সেটা অবশ্যই ক্ষতি করে, কিন্তু সেগুলো সঠিক প্রসেসে আমাদের করতে হয় যাতে ক্ষতিটা কম হয়, কিন্তু ক্ষতি হবে না এমন বলা যাবে না। যারা এগুলো করে, সে মেয়ে হোক ছেলে হোক, রোগা হওয়ার জন্য অনেক সার্জারি করছে, অনেক কিছু ব্যবহার করছে, আমি বলবো আগে খুব ভালো ডায়েট করো, তার সঙ্গে প্রত্যেকদিন 1 ঘন্টা খুব ভালো ব্যায়াম করো। 1 বছর পর গিয়ে দেখবে তুমি অনেক পরিবর্তন করতে পেরেছো।